ঠাকুর নগরে চল রে তোরা ওরা কান্দি চল, এই ঠাকুর নগরে চল রে তোরা ওরা কান্দি চল, আছে সেথায় শান্তি হরি চাঁদ, দর্শনেতে প্রাণ হবে শীতল, ও দর্শনেতে প্রাণ হবে শীতল। ঠাকুর নগর চল রে তোরা ওরা কান্দি চল, ওরে ঠাকুর নগর চল রে তোরা ওরা কান্দি চল। নীলাচলে নীল মাধব প্রভু জগন্নাথ, ভক্ত জনে কৃপা করো, দাও গো আশীর্বাদ তুমি, দাও গো আশীর্বাদ। আমরা এখন চলে এসেছি আমেদাবাদের বালাজি মন্দিরে। দেখো একটু অন্যরকম মন্দির, বেশ ভালো লাগলো। ভেতরে ফোন অ্যালাউ নেই, তোমাদেরকে ভেতরটা দেখাতে পাচ্ছি না, কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি বালাজি মন্দিরের ভেতর থেকে দেখো প্রসাদ দিয়েছে। ভেতরটা মারাত্মক সুন্দর। ফোন তো অ্যালাউ নেই, তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু খুব সুন্দর ভেতরটা, মানে অন্যরকম সাউথ ইন্ডিয়ান লুক একটা। জয় শ্রীকৃষ্ণ। এখন প্রসাদটা খাবো। সালটা ছিল 1983। ত্রিপুরা রাজধানী মেলাঘরে ভয়াবহ বন্যা দেখা দেবে। এই কথাটি যখন অগ্রিম বলেছিল রাস্তার এক পাগলি, ঠিক তার কিছুদিন পরেই নাকি মেলাঘর বাজার ডুবতে চলেছিল বন্যায়। রাস্তার পাশে বসে থাকা এই পাগলিটা সারাদিন মানুষকে বকতো আর আগাম এমন কিছু কথা বলতো যেগুলো প্রায় ফলে যেত। তারপর থেকেই স্থানীয় মানুষজন আবিষ্কার করেন পাগলি মাসিকে। ঠিক আমাদের ছোটবেলায় মানুষটাকে যেমন দেখতাম, বড় হতে হতে ঠিক তেমনি আমরাও আবিষ্কার করলাম ওনাকে। তবে আমরা দেখেছি একটা নির্দিষ্ট ঘর করে তাকে থাকতে দেওয়া হয়েছে। তবে তিনি পাকা বাড়িতে থাকলেও ওনার থাকার জায়গাটা কিন্তু কাঁচাই ছিল। কত শত শাড়ি ওনার জন্য উপহার আসলেও উনি কিন্তু থাকতেন সেই ছালার বস্তা গায়ে। প্রথম দিন থেকেই যেভাবে থাকতেন, এত পরিচর্যা পেয়েও তিনি তার স্বভাবশৈলী বদলাননি। তিনি সেই আগের মতোই মানুষকে বকতেন, তবে এবার বদলালো ওনার বকা খাওয়ার জন্যই মানুষ বসে থাকতেন। কারণ মানুষ বিশ্বাস করত তিনি কারো সাথে তেমন কিছু বলতেন না, যাকে মনে ধরতো তাকেই বকতেন। মানুষ এভাবেই আশীর্বাদ রূপে ওনার বকাটাকে ভাবত। কত শত খাবারের পাতিল সামনে থাকলেও তিনি সবার খাবার গ্রহণ করতেন না। ওনার খাবার সিস্টেমটাও ঠিক অন্যরকম। 3 আঙ্গুলে যা উঠত তাই তিনি খাবার হিসেবে গ্রহণ করতেন। তাতে ওনার পেট ভরত কিনা জানি না, তবে এই সবগুলো আপনি দেখে থাকলে তা যে ঐশ্বরিক তা বিন্দুমাত্র সন্দেহ আপনার মাঝেও থাকতো না। একটা মানুষ দীর্ঘকাল ধরে ছালার বস্তা গায়ে একই জায়গাতে শুয়ে কাটানোটাও তো অন্যরকম। বার্ধক্যজনিত অসুখেও পাগলি মাসি তেমন ভোগেননি।
তবে সালটা ছিল 2021। হঠাৎ তিনি অসুস্থ হন। মেলাঘর থেকে দ্রুত ছুটে যায় ডাক্তারবাবুরা। মাসি আহার বন্ধ করে দেন। মাত্র একদিনের এই লীলাকাণ্ডেই মাসি দেহত্যাগ করেন। জুন মাসের বিকেলের এই খবর ছড়িয়ে পড়তেই গোটা রাজ্য জুড়ে কান্নার রোল পড়ে যায়। মেলাঘরে ছুটে যায় ওনার অগণিত ভক্তরা। তারপর থেকে যদিও স্বয়ং সিদ্ধা না থাকলেও মাসির প্রতিমূর্তিতেই এখনো লাখো লাখো ভক্তগণ ভিড় করেন মাসির দরবারে। হয়তো মাসি স্বয়ং থাকলে একটু সাক্ষাৎ করে বকা খাওয়া যেত। তবে ভক্তদের ধারণা মাসি আজও সবার মনের ইচ্ছা পূর্ণ করেন ওনার ঐশ্বরিকে বলেই। ভালো কিছুর আশায় তাদেরই স্মরণ করে। আর সব মূলে রয়েছে বিশ্বাস। আসলে প্রবাদে আছে, বিশ্বাসে কৃষ্ণ মিলে তর্কে বহুদূর। তাই